এই খাবার দাবারের থেকে একটু অন্যরকম। এর উপকারিতা বলতে গেলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আগে রান্নার জোগাড় করে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর 5 থেকে 6টা মতন কাঁচা টমেটো নিয়েছি, সেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে তাতে ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর অল্প একটু চিনি দিয়েছি কালারের জন্য। এখানে অল্প একটু রসুন বাটাও দিয়েছিলাম, খুবই কম, ওই 1 চামচ মতন। তারপরে সেটাকে ভালো করে কষিয়ে নিই যাতে রসুনের গন্ধটা চলে যায়। তারপর দিয়েছিলাম একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেটাকে ভালো করে কষিয়ে নিই। অল্প একটু জল দিয়েছিলাম যাতে না ধরে যায় মশলাটা। তারপর অ্যাড করেছিলাম আমার সেই স্পেশাল মাচা মশলা, যেটা আমি কম বেশি সব রান্নাতে ইউজ করে থাকি। এরপর ধনেপাতার ডাঁটিটা খুব ছোট ছোট করে চপ করে সেটাও অ্যাড করেছিলাম, আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করে দিয়েছিলাম কাঁচা টমেটো, আর খুব সামান্য পরিমাণে জোয়ান অ্যাড করেছিলাম। এতে গন্ধটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও একটু অন্যরকম আসে। পুরো রান্নাটা জল ছাড়াই করেছি, যেটুকু না দিলে নয় সেটুকুনি দিয়েছি, এতে টেস্টটা আরও সুন্দর আসে। এরপর আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, আর ধনেপাতা অ্যাড করেছিলাম। পরিমাণ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। দেখো মোটামুটি টমেটোগুলো আমার নরম হয়েই গেছে। তো রেডি হয়ে গেল আজকের আমার কাঁচা টমেটোর রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও।